সিদ্ধান্ত নিছি যে ওই জুসনারে নিয়ে আমি আকাশে উঠে বিয়ে করব। আকাশে উঠে বিবাহ? সেটা আবার কিরাম বিবাহ? তোরা কি পাখি নাকি যে ডানা মেলে আকাশে উড়ে বিবাহ করবি? আকাশে উঠতি পাখার দরকার হয় না দাদা। হেলিকপ্টার বলে একটা জিনিস আছে, শুনেছেন? একটা হেলিকপ্টার ভাড়া করে আকাশে উঠবো, মনে করেন যে কাজই থাকবি, দুইজন সাক্ষী থাকবি, আমি আর জুসনা। আমরা তাহলে কি করবো? এত শখ করে তোকে বিয়ে দিচ্ছি আর তোরা আকাশে উঠে উড়াল দিয়ে বিয়ে করবি, এটা কিরম কথা? আরে দাদা, আমরা কি উড়াল দিয়ে পালা যাবো নাকি? বিয়ে পড়ানো শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার মাটিতে ল্যান্ড করব। তার পরবর্তী যে অনুষ্ঠান, খাওয়া দাওয়া, তারপর লোকজন, আত্মীয় স্বজন, সমস্ত আয়োজন সেটা ল্যান্ডেই হবে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু হেলিকপ্টার ভাড়া পাওয়া যায় কোথায়? সদরে নাকি? ঢাকায়। হেলিকপ্টার ভাড়া করার জন্য আমার বন্ধু আহাদদের নিয়ে আমি কালকে ঢাকায় যাব। দাদা, আপনি খালি মতটা দেন, আপনি খালি ইয়েস কন দাদা, ইয়েস। কিন্তু কিরাম কি খরচ লাগবে, না জেনে মত দেবো কেমন করি? দেখেন দাদা, খরচ যাই হোক, হেলিকপ্টার ছাড়া আমি বিয়ে করব না, বাস। তাহলে তার মত না দিয়ে উপায় নেই। ময়না রে, সিট খালি থাকলি পারে আমার একটু হেলিকপ্টারে নিস। এই যে দাদা, একটা খামাকাটা বায়না ধরে বসলেন, এরকম অলজ্জ আবদার করলে পরে হবি? হেলিকপ্টারে যদি সিট খালি থাকে তাহলে পরে সেখানে আমি আমার বন্ধু আহাদরে নেব। বন্ধুর বিয়েতে বন্ধু থাকে, দাদা না। আচ্ছা, ময়না কি ঠিক কাজ করতেছে বলো? কোন কাজের কথা বলতেছ আহাদ? ময়না আবার কয়টা কাজ করে যে জিজ্ঞেস করতেছো? কাজের মধ্যে বিয়েটা করতেছে, সেটারও কাজ বলা চলে না, অকাজ। অকাজ? অকাজ বলতেছ কেন? আচ্ছা, বিয়ে করবি তুই কর, নিজের চাচাতো বোনকে বিয়ে করা কি দরকার রে বাবা? নিজেকে রাত্রির মধ্যে বিয়ে করাটা আমি একদম পছন্দ করি না। সিসি, অসুবিধা কি? অসুবিধাটা তুমি কি বুঝবা? সারাদিন তো চা বানাও, সোসাইটি নিয়ে তো কোনো ভাবনা নাই। আচ্ছা, তুমি কি এত সোসাইটি নিয়ে ভাবতেছো, কও তো শুনি। শোনো, তোমার একটা কথা বলি, এই সোসাইটির বিস্তার নির্ভর করে কিন্তু বিবাহের উপর। একটা ছেলে যদি নিজ ফ্যামিলির বাইরে অন্য মেয়েরে বিবাহ করে তাহলে সোসাইটিটা প্রসারিত হয়। ধরো, ময়না যদি জ্যোৎস্নারে বিবাহ না করে সুতাইল গ্রামের অন্য পরিবারের কোনো মেয়েরে বিবাহ করে, তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? দাঁড়ায় এই যে সুতাইলের সাথে আমাদের ফুলনগরের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আর কি হয়? সোসাইটিটা বিস্তার লাভ করে। আমরা কারণে অকারণে, কাজে বেকাজে সুতাইল গ্রামের মধ্যে প্রবেশ করতে পারতাম, আমাদের যাতায়াতটা প্রসারিত হইত। বুঝতে পারছো? বুঝতে পারছি, তবে তুমি যেটা বুঝাচ্ছ সেটা না। আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, ওই জ্যোৎস্নার উপর তোমার একটা উইকনেস আছে না, সেজন্য তুমি ময়নার সাথে জ্যোৎস্নার বিয়েটা মাইনে নিতে পারতেছ না। এই হলো তোমাদের সমস্যা। সায়েন্টিফিক ব্যাখ্যার তোমাদের কাছে কোনো মূল্য নেই, সোসাইটি নিয়ে তোমাদের কোনো ভাবনা নেই।